বাটুলডাঙ্গা পশ্চিমপাড়া জলসা কমিটির পক্ষ থেকে ভাইজান আরিফ আমিনকে সম্মাননা জানাচ্ছে আমাদের কমিটির সদস্যরা। মাসুদ এবং সমীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুটো ভালোবাসার ভিতরে আমি আজকের পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছেন আর আমরা উম্মাতি হয়ে আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি। আরে সেই নবী আমার মদিনায় শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদে যার হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উম্মাতিদের জন্য। আর আজকের আমরা সেই রসুলকে ভালোবাসি না। আল্লাহ রসুলের একটা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জান্নাত। আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নাতি, আমি রসুল যে আমার একটা সুন্নাতকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আমি রসুল সে যেন আমাকে মহাব্বত করলো, অমান আহাব্বানি যে আমাকে মহাব্বত করলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল এবং ওই মহাব্বত করনেওয়ালা বান্দা একসাথে জান্নাতে একই জায়গায় বসবাস করবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ রসুলের সুন্নাতগুলো আমাদেরকে ভালো করে মেনে চলতে হবে। আসি, ভালো করে শুনবেন কালামটি যে আল্লাহ রসুলের যুগে, সেই যুগে কেমন ছিল, বাচ্চা বেচা কেনা, আপনি চাইলে আপনার বাচ্চাকে আপনি বিক্রি করে দিতে পারতেন, সেই জামানায় ছিল। কিন্তু আল্লাহ রসুল আসার পরে সেটা বন্ধ হয়ে গেল। তো এমনই একজন বান্দা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ রসুলের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হাবশি দেশের মানুষ। তো হাবশি থেকে তার পিতারা তাকে বেচে দেওয়া হয়েছিল, এমনকি বেচাকেনা করতে 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 হঠাৎ একদিন মদিনায় চলে আসে। মদিনায় একজন মহিলার বাড়িতে তিনি গোলামি খেটে যায়, নাম তার উমাইয়া। ওই উমাইয়া নামক মহিলা, সেই মহিলার বাড়িতে আল্লাহ পাকের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে তিনি কতটা রসুলকে ভালোবেসেছেন, যার জন্য জীবনে তিনি বিয়ে পর্যন্ত করলেন না, নিজের জীবনকে আল্লাহ রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, বিলিয়ে দিলেন। তাহলে তানার ভিতরে রসুলের কেমন ভালোবাসা ছিল, ভালো করে শুনতে হবে। উনি মদিনা শরীফে, ওই মদিনার মসজিদে উনি আজান দিতেন, সেই আজানে পুরো মদিনাবাসীরা সব মনোমুগ্ধ ছিল। আরে সেই বেলালকে এমত অবস্থায়, বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই উমাইয়া নামক ওই মহিলার বাড়িতে তখন গোলাম থাকতো। আরে উমাইয়া তখন কি বলছে যে হয় ওই মোহাম্মদকে তোমার ছাড়তে হবে, আর না হলে আমি উমাইয়া তোমাকে কতল করে দেব। এখন এদিকে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো আল্লাহ রসুলের প্রেমে পুরো পাগল হয়ে গিয়েছে, আল্লাহ রসুলের প্রেমে পুরো ফিদা। ইনি বলছে তুমি আমাকে কতল করে দাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই মোহাম্মদকে ছাড়তে পারবো না। কতটা ভালোবাসা দেখেন। বেলালকে কি করা হলো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো উলঙ্গ করা হলো, করে কি করা হলো, একটা সুন্দর বড় একটা জায়গায় মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। আর একটা ঘোড়া, সেই ঘোড়ার পিছনে রশি বাঁধা হলো, দড়ি, আর বেলালের দুই পায়ে এই গাটিতে দুই রশি দুটো বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে সেই রৌদ্রের তাপে ওই মরুভূমিতে বালুগুলো, যে বালিগুলো ছিল, ওই বালিগুলো টকবক করে ফুটছে। আরে সেই অবস্থায় ঘোড়া যত জোরে ছোটে, আল্লাহ রসুলের সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত জোরে সেই রাস্তা দিয়ে ছোটানো হয়। সেই মরুভূমিতে গায়ের ছালগুলো সব চিরে ফেটে রক্ত হয়ে যায়, তাও কিন্তু বেলাল সেই আল্লাহ রসুলের ভালোবাসা ভুলিনি। আহারে সেই কঠিন অবস্থাতে তিনি তাও রসুলের ভালোবাসা দিয়ে গিয়েছেন। সে সম্পর্কে কালাম। আল্লাহ রসুল মদিনা থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। বেলাল মদিনায় মসজিদে আজান দিত। বেলালের কি আশা ছিল যে রসুল আজকের মদিনায় নাই, আমি যে রসুলের জন্য এই মদিনায় আজান দিতাম, আজকের রসুল চলে গিয়েছে, আমি আর আজান দেব না। এই মনের কষ্ট নিয়ে তিনি যখন রসুল চলে গেলেন, তিনি আর মদিনায় থাকলেন না, চলে গেলেন দামেস্ক বলে একটা শহর, সেই শহরের পাড়ি দিয়ে চলে গেলেন। যেতে যেতে সেখানে কাটাতে লাগলো। আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে এসে কীভাবে কী কথোপকথন হয়, এবং ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ রসুলকে কতটা তিনি ভালোবেসেছেন, আর আমরা উম্মত হয়ে আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি। ছন্দের মাধ্যমে আরও কবি কি লিখছেন একটু মনোকষণ করবেন। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে
তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বলে যে দেশেতে নাই রে নবী আমি সে ধারব না বলে যে দেশেতে নাই রে নবী আমি সে ধারব না দামেস্কের পথ ধরে হলো সে রবানা দামেস্কের পথ ধরে হলো সে রবানা বিদায় নিল দয়ার নবী বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা আরে বেলাল আমার চলে গেল সেই দামেস্কের পথ ধরে সেই দামেস্ক বলে ওই শহর সেই শহরের বুকে চলে গেল গিয়ে রাত কাটাতে লাগলো হঠাৎ করে রাত্রে বেলা কি স্বপ্ন দেখছেন আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে এসে কি বলছেন একটু করে মনোযোগ করবেন কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল সেই স্বপ্নে দয়াল নবী ডেকে ওই বলিল সেই স্বপ্নে দয়াল নবী ডেকে ওই বলিল নবী বলে ও হে বেলাল কেঁদো না আমার রওজা দেখিতে তুমি মদিনায় আসো না আমার রওজা দেখিতে তুমি মদিনায় আসো না এ কথা শুনে বেলাল তখন এ কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল এই কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল তার আগমনে মদিনাবাসী খুশি ওই হইল তার আগমনে মদিনাবাসী খুশি ওই হইল বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা আরে বেলাল আমার মদিনায় সেই রাসূলের স্বপ্ন দেখার পর আল্লাহ রাসূল যখন স্বপ্নের মাধ্যমে এসে বলছে আরে বেলাল চলে আসো মদিনায় চলে আসো মদিনায় এসে আমার রওজাটুকু তুমি আরেকবার দেখে যাও বেলাল রাসূলের স্বপ্নের কথা অনুযায়ী মদিনায় চলে আসলেন মদিনা মাঝিরা যখন দেখতে পায় যে আমরা আবার সেই বেলালকে ফিরে পেয়েছি আরে সেই বেলালকে দেখে তারা আনন্দে উল্লাস হয়ে যায় আনন্দে মেতে ওঠে যে আমরা সেই আবার বেলালকে ফিরে পেয়েছি সেই বেলালের সুমধুর কণ্ঠে আমরা আবার আজান শুনবো বেলালকে সেই মদিনাবাসীরা আজানের জন্য রিকোয়েস্ট করতে লাগে তারপর কি ঘটনা ঘটে একটু করে মনোযোগ করবেন সবাই যখন তাকে ডেকে আজান দিতে বলিল বলে পারিব না গো দিতে আজান ক্ষমা আমায় করো বলে পারিব না গো দিতে আজান ক্ষমা আমায় করো হাসান হোসেন এসে যখন তাকে চুরি করিল তাদের কথায় বেলাল তখন রাজি ওই হইল তাদের কথায় বেলাল তখন রাজি ওই হইল বলে আমি যখন আজান দিতাম বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় তাকিয়ে দেখো সেই মেম্বারে আজ আর নবী নাই তাকিয়ে দেখো সেই মেম্বারে আজ আর নবী নাই বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা এবার বেলালকে
সেই মদিনাবাসীরা আজান দেওয়ার জন্য সেখানে একটা দলবদ্ধ হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, আহারে বেলাল তুমি আবার আমাদের মদিনায় আর একবার আজান দাও। বেলাল বলছে আমি আজান দেব না, আমাকে ক্ষমা করো, যে রসুলের জন্য আমি আজান দিতাম সেই রসুল আজকের মদিনায় নাই। তাকিয়ে দেখো সেই মেম্বারে কি রসুল আছে? নেই। সেই রসুল দুনিয়ায় নাই, আমি কার জন্য আজান দেব? আমি আর আজান দিতে পারবো না। এমত অবস্থায় হাসান হোসেন চলে আসলেন, এসে আল্লাহ রসুলের কথা স্মরণ করিয়ে দেয়। হাসান হোসেন তখন বলছে, আহারে বেলাল ভাই তুমি আর একবার আজান দাও, এই মদিনার আর একবার আজান দাও। হাসান হোসেনের কথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে যায় এবং আজান দিচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে। সাউন্ড দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল ওখানে বেহুশ হয়ে গেল। বেলাল ওখানে বেহুশ হয়ে যায় আর আজান দিতে পারে। কেন বেহুশ হয়ে যায়? ছন্দের মাধ্যমে কবি কইছে শুনবেন। কান্দে কান্দে বেলাল এবার আজান শুরু করিল, মুহাম্মাদুর রাসূল বলে বেহুশ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূল বলে কেন সে হারালো। কান্দে কান্দে বেলাল এবার আজান শুরু করিল, মুহাম্মাদুর রাসূল বলে কেন সে হারালো। মুহাম্মাদুর রাসূল বলে কেন সে হারালো। তখন বেলাল বলছে আমি দেখি মেম্বারেতে আমার দয়ার নবী নাই, সইতে না পেরে সে জ্বালা বেহুশ আমি হয়ে যায়। সইতে না পেরে সে জ্বালা বেহুশ আমি হয়ে যায়। ও আজীবুল এমন প্রেমিক, ও আরিফ আমিন এমন প্রেমিক, দ্বিতীয় আর হবে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না। জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা।